বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুম থেকে উঠতেই আব্বু এসে হাজির। মা কিছু খাবার দাবার পাঠিয়েছে, এখানে ডেনিস পাঠিয়েছে সন্ধ্যার খাবারের জন্য। কিছু চাল ভাজা, এক ডিবা চাল ভাজা পাঠিয়েছে, সেটা এমনিতে ভেজে আরেকটার মধ্যে মিঠাই দিয়ে পাক দিয়ে তারপর দিয়েছে। আর এখানে আমি আচারের কথা বলেছিলাম, যদিও আমি কিনা প্যাকেটের আচারের কথা বলেছিলাম, কিন্তু মা বলল সেগুলো তেমন ভালো হয় না, তাই বাসায় যে আচার ছিল সেটা দিয়ে দিয়েছে। আসলে আমি যে ওষুধগুলো খাই সেগুলোর জন্য আমার মুখ অন্যরকম লাগে, খারাপ লাগে অনেক সময়ই ওষুধটা খাওয়ার পর। তো সেক্ষেত্রে একটু আচার মুখে দিলে ভালো লাগে টক কিছু খেলে। তো সেই কথা বলার পরেই কিন্তু এগুলো সব পাঠিয়ে দিয়েছে। তো এখানে হয়তো বা বাসায় ছিল এই নুডলসগুলো, সেগুলোও দিয়ে দিয়েছি। আর পেয়ারার কথা বলেছিলাম, উল্লেখ করেই বলেছিলাম আসলে, তো পেয়ারাটাও পাঠিয়ে দিয়েছে। তো এই তো মায়ের ভালোবাসা আবারও চলে এসেছে সকাল সকাল আব্বুর হাতে করে। আজকে আর ঘরের অন্য সব রান্নাবান্না শেয়ার করছি না। আজকে আমি তেলের পিঠা বানিয়েছিলাম, তেলের পিঠা না, তালের যেই বড়া আছে, তালের বড়া, সেটা আপনাদের সাথে শেয়ার করছি একেবারে পারফেক্ট মেজারমেন্ট অনুযায়ী। যারা বানাতে পারেন না তাদের জন্য আশা করি এটা অনেক বেশি হেল্পফুল হবে। এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ তাল নিয়েছি। তালটা মা আগেই দিয়েছিল আমাকে একবারে নিয়ে, তারপর সেটা ডিপে আমি সংরক্ষণ করে রেখেছিলাম। তো এটা গলার পর এর মধ্যে আমি কিন্তু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আমি এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি দিয়েছি। আপনারা যে যার টেস্ট অনুযায়ী বেশি একটু কম দিতে পারেন, তবে আমি যে এখানে যতটুকু ব্যবহার করেছি অতটুকু আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আপনারা কেউ চাইলে এভাবে এই পরিমাণে বানাতে পারেন। তারপর চিনিটা কিন্তু না গলা পর্যন্ত এটা ভালো করে আমি এভাবেই ফেটে নিচ্ছি, যাতে করে চিনিটা একেবারে গলে মিশে যায় তালের রসের সাথে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের চেয়ে একটু বেশি চালের গুঁড়া। এখানে আমি ঘরে আমরা যে চালের ভাত খাই, সিদ্ধ চাল, সেই সিদ্ধ চালটা ভিজিয়ে তারপর সেটা থেকে পানিটা পুরোপুরি সরে যাওয়ার পর সেই চালটা যে আমরা গুঁড়ো করে থাকি, সেই চালটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। সেই চালের গুঁড়া যদি ব্যবহার আপনারা না করেন, যদি বাজারের কিনা প্যাকেটের চালের গুঁড়া ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিতে হবে, নয়তো কিন্তু আপনাদের পিঠাগুলো একেবারে পারফেক্টলি হবে না। তো তারপর এগুলো আমি সব মিশিয়ে নিচ্ছি। আমার যেহেতু এখানে তালের রসটা একটু গাঢ় ছিল, সেজন্য একটু পানির পরিমাণ প্রয়োজন হচ্ছে। আপনাদের কারো যদি তালের যে রসটা আছে সেটা যদি বেশি লিকুইডি হয়, তাহলে আমার মনে হয় না যে আর পানির প্রয়োজন হবে। তবে কেউ চাইলে এখানে পানির পরিবর্তে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন, গরুর দুধ যেটা, সেটাও ব্যবহার করতে পারেন। তো কনসিস্টেন্সিটা এরকম হবে, এরকম অবস্থায় কিন্তু রাখতে হবে। এর চেয়ে বেশি হলে তাহলে কিন্তু আবার পিঠাটা শক্ত মনে হবে। আর অবশ্যই আপনারা ময়দা যে আমি দিয়েছি সেটা দেওয়ার চেষ্টা করবেন, ময়দা অথবা আটা। এটা দিলে, এটা যদি আপনারা না দেন তাহলে কিন্তু শুধু চালের গুঁড়া দিয়ে বানালে আপনাদের এই বড়াগুলো শক্ত শক্ত হয়ে যাবে। আর ময়দাটা দেওয়ার কারণেই কিন্তু এটা একেবারেই সফট থাকবে বেশ কয়েকদিন ধরে। আর নারকেল কোড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যে যার মতো করে নারকেল কোড়া দিতে পারেন। আবার কেউ চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে নারকেল কোড়া দিলে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেশি বেড়ে যায়। আর যদি কেউ চান যে না নারকেল গুঁড়োটা দিব না, তাহলে নাও দিতে পারেন। তারপর আমি 20 থেকে 25 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিয়েছি, কারণ এটার মধ্যে চালের গুঁড়াটা দেওয়া ছিল, সেই চালের গুঁড়াটা যাতে ভালো করে ফুলে একেবারে অ্যাক্টিভ হয়ে যায় সেজন্য। তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর তেলটা গরমে বসিয়ে দিয়েছি। তেলটা অবশ্যই গরম হতে হবে, তারপর হাত দিয়ে এরকম গোল গোল শেপ করে কিন্তু দিয়ে দিবেন। তালের এই বড়াটা কিন্তু বানানো একেবারেই সহজ আর খেতে কিন্তু খুবই মজার। আমার পরিবারের সকলের তো ভীষণ পছন্দ। তো আমি এর জন্য কিন্তু ঠিক করেছি যে আমি বেশ কিছু তাল এনে সংরক্ষণ করে রাখবো ফ্রিজে। যখন তাদের খেতে ইচ্ছে হবে এরকম ঝটপট তালের বড়া বানিয়ে তাদেরকে আমি খাওয়াবো। যদিও তালের অন্যান্য পিঠাও আমার তাদেরকে বানিয়ে খাওয়ার ইচ্ছা আছে, প্ল্যান আছে, দেখি আল্লাহ যদি তাদের রিজিকে রাখে ইনশাল্লাহ খাওয়াবো তাদেরকে। তবে বাচ্চারা খুব পছন্দ করেছে, কারণ এগুলো ছোট ছোট গুলুমুলু, খেতে অন্যরকম একটা স্বাদ। আর সেই সাথে পুরো ঘর কিন্তু তালের যেই পাকা ঘ্রাণ সেটাতে একেবারে মু মু করছে। আপনারা যখন এরকম করে তালের বড়াগুলো বানাবেন তখন কিন্তু সবাই টের পাবেন জিনিসটা, যে আসলে পুরো ঘর তালের ঘ্রাণে ভরে গেছে। আর শুধু বানানোর সময়ই না, এগুলো আসলে 2 দিন পর্যন্ত আমার ঘরে এগুলো থাকলে 2 দিন পর্যন্তই কিন্তু এই তালের বড়ার ঘ্রাণটা বের হতে থাকে। তো এগুলো কিন্তু
কিন্তু আমার ভাজা হয়ে গেছে। প্রথম ধাপে আমি যে কয়েকটা দিয়েছিলাম সেগুলো এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। এর চেয়ে বেশি কিন্তু ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে পুড়ে যাবে। আর চুলার আঁচ কিন্তু একেবারে হাই হিটেও রাখবেন না, আবার একেবারে লোতেও রাখবেন না, কারণ ডুবো তেলে কোনো কিছু যদি ভাজার সময় চুলার আঁচ একেবারে লো থাকে তাহলে কিন্তু সেই ভাজা পোড়াগুলো অনেক বেশি তেল শুষে নেয়, আর তখন কিন্তু খাওয়ার সময় বেশি বেশি তৈলাক্ত মনে হয়। আর আপনাদের বাসায় যদি কিচেন টিস্যু থাকে তাহলে অবশ্যই একটি টিস্যুর উপরে পিঠাগুলো তুলে রাখার চেষ্টা করবেন, এতে করে পিঠার যে এক্সট্রা তেলগুলো আছে সেগুলো কিন্তু কিচেন টিস্যুটা শুষে নেবে। তো আমি কিন্তু কিচেন টিস্যুটা বিছিয়ে তারপরেই এগুলো রাখছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থেকে যাবেন, আর লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামত জানানোর জন্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সেই সাথে ভিডিওটি পুরোপুরি স্কিপ না করে দেখবেন। আসলে পুরোপুরি ভিডিও স্কিপ না করে দেখলে কিন্তু আমাদের যেমন ক্ষতি হয়, যারা দেখেন যদি আপনাদের চ্যানেল থেকে থাকে তাহলে আপনাদেরও কিন্তু ক্ষতি হয়ে থাকে, সেজন্য এই অনুরোধটি করছি। আর এখন আপনাদেরকে দেখিয়ে দেখছি একটি পিঠে কতটা নরম হয়েছে, তুলতুলে হয়েছে এই পিঠাটা। আসলে বাসায় যদি বানান তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আপু বলেছিল কথাটা ঠিক। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।